হ্যালো এভরিওয়ান, আমরা পড়ছিলাম ইন্ডিয়ান পলিটি। আমরা এম লক্ষ্মীকান্তের বুক ফলো করছি। অলরেডি আমরা 4টে চ্যাপ্টার কভার করে নিয়েছি। 5th চ্যাপ্টারে স্টার্ট করবার আগে আমরা শিডিউলস আর পার্টসের ওভারভিউ একটা নিয়ে নেব। কনস্টিটিউশনে 450টার অ্যাপ্রক্সিমেটলি আর্টিকেলস আছে। সেই আর্টিকেলসগুলোকে 25টা পার্টে ডিভাইড করা হয়েছে। তো প্রত্যেকটা পার্ট, কোন পার্ট কিসের ব্যাপারে কথা বলে সেটা আমরা একবার দেখে নেব ওভারঅল। আর কনস্টিটিউশনে 12টা শিডিউল আছে, 12টা তালিকা আছে। তো এই 12টা তালিকা সম্পর্কে আমরা অল্প স্বল্প জেনে নেব কী আছে উপর। যখন কনস্টিটিউশন 1950-তে লাগু হয় সেই সময় কিন্তু 8টা শিডিউল ছিল তাতে, ঠিক আছে, 8টা তালিকা ছিল। তারপর সংশোধনের মাধ্যমে পরে আরও 4টে অ্যাড করা হয়। তো এখন কনস্টিটিউশনে শিডিউলের সংখ্যা হচ্ছে টোটাল 12টা। তো 12টা শিডিউল কোন কোন বিষয়ে কথা বলে সেটা আমরা একবার দেখে নেব ওভারঅল। পরে যখন আমরা ডিটেলসে পড়বো আর্টিকেলগুলো, তখন কিন্তু শিডিউলকে রিলেট করে করে পড়বো। একটা নেমোনিক্স আছে, একটা মনে রাখার পদ্ধতি আছে শিডিউলগুলো। এটা একটা খুবই ফেমাস নেমোনিক্স, টিয়ার্স অফ ওল্ড পিএম, ঠিক আছে। মানে যদি আমরা ওভারঅল একটা মনে রাখার চেষ্টা করি যে কোন শিডিউলে কী লেখা আছে, তাহলে কিন্তু আমরা এইভাবে মনে রাখতে পারি, ঠিক আছে। ফার্স্ট শিডিউল বলে টেরিটরির কথা, এলাকার কথা, স্টেটের এবং পুরো ওভারঅল ভারতবর্ষের এলাকা কতখানি অংশ জুড়ে বিস্তৃত সেটা লেখা আছে ফার্স্ট শিডিউলে। এমলমেন্টস মানে বিভিন্ন পোস্ট, পিএমের পোস্ট, মিনিস্টার্সদের, গভর্নরের, প্রেসিডেন্টের, এদের কত কী স্যালারি পাবে, কী অ্যামলমেন্টস আছে, সেই সমস্ত লেখা আছে সেকেন্ড শিডিউলে। থার্ড শিডিউল হচ্ছে অ্যাফার্মেশন, ওথ, শপথের কথা লেখা আছে, কীভাবে কতখানি কী শপথ নিতে হবে সেই সমস্ত লেখা আছে। ফোর্থ শিডিউল হচ্ছে রাজ্যসভার সিট, ঠিক আছে, রাজ্যসভাতে কোন স্টেট থেকে কতগুলো সিট অ্যালোকেট করা হবে সেটা আছে ফোর্থ শিডিউলে। ফিফথ শিডিউল হচ্ছে শিডিউলড এরিয়া, ঠিক আছে, তফসিলি এলাকার বর্ণনা দেওয়া আছে ফিফথ শিডিউলে। সিক্স শিডিউল হচ্ছে ট্রাইবাল এরিয়া, আদার ট্রাইবাল এরিয়াস, ঠিক আছে, ট্রাইবাল এরিয়া সম্পর্কিত বিস্তৃত বর্ণনা আছে সিক্সথ শিডিউলে। সেভেন্থ শিডিউলে আছে ফেডারেশন, ঠিক আছে, ফেডারেল স্ট্রাকচারে যে পাওয়ার শেয়ারিং হয়, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের পর পাওয়ার কিছু শেয়ার করা হয় স্টেট গভর্নমেন্টসগুলোর সাথে। স্টেট গভর্নমেন্টসের কিছু নির্দিষ্ট পাওয়ার আছে, সেন্ট্রালের কিছু নির্দিষ্ট পাওয়ার আছে। কোন পাওয়ার কার হাতে আছে সেটা নির্ভর করছে 3টে লিস্টের উপর, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট, সেগুলো আমরা পরে ডিসকাস করবো। তো এই যে ফেডারেল স্ট্রাকচারের গল্প আছে সেভেন্থ শিডিউলে, ঠিক আছে। এইটথ শিডিউলে কী আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের কথা আছে, কোন কোন ল্যাঙ্গুয়েজকে অফিসিয়াল স্বীকৃতি দেওয়া হচ্ছে সেই সমস্ত আছে এইটথ শিডিউলে। নাইন্থ শিডিউলে আছে ল্যান্ড রিফর্মস রিলেটেড যে সমস্ত অ্যাক্টগুলো আছে, ল্যান্ড রিফর্মস আর অন্যান্য কিছু অ্যাক্টস যেগুলো কিনা ব্ল্যাঙ্কেটের মতো কাজ করে নাইন্থ শিডিউল। এটা যখন আমরা ডিটেলসে ডিসকাস করব বলছি। তারপর ডিফেকশন মানে অ্যান্টি ডিফেকশন ল, অ্যান্টি ডিফেকশন ল মানে এমএলএ এমপিদেরকে কীভাবে ডিসকোয়ালিফাই করা হয় সেই সমস্ত রিলেটেড ল আছে 10th শিডিউলে। আর 11-12 এই দুটো শিডিউল হচ্ছে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। 11th শিডিউল হচ্ছে পঞ্চায়েত আর 12th শিডিউল হচ্ছে মিউনিসিপ্যালিটি। পঞ্চায়েতের কী কী অধিকার, কী কী রেসপন্সিবিলিটি, কতটুকু ক্ষমতা সেই সমস্ত 11th, আর মিউনিসিপ্যালিটির কতটা অধিকার, কতটা ক্ষমতা, কী রেসপন্সিবিলিটি সেই সমস্ত 12th শিডিউলে আছে। তো এটা একটা মনে রাখার পদ্ধতি, কোন শিডিউলে কী আছে ওভারঅল জাস্ট, ঠিক আছে। এবার আমরা শিডিউলগুলো দেখে নিই। তো যেমন বললাম ফার্স্ট শিডিউল হচ্ছে টেরিটোরিসের কথা বলা আছে, এলাকা, প্রত্যেকটা স্টেটের নাম, তাদের জুরিডিকশন, কতখানি এরিয়ার মধ্যে তাদের জুরিডিকশন পড়ে, প্রত্যেকটা ইউটির নাম এবং তাদের জুরিডিকশন কতখানি পড়ে, ঠিক আছে, সেই সমস্ত ব্যাপার আছে ফার্স্ট শিডিউলে। সেকেন্ড শিডিউলের কথা বলে এমলমেন্টসের কথা, কার কার, সবার কিন্তু নয়, মানে প্রত্যেকটা এমন নয় যে একদম বিস্তৃত বর্ণনা দেওয়া আছে যে প্রত্যেকটা অফিসারের কত কী মাইনে হবে, এরকম কিন্তু না। কার কার বর্ণনা দেওয়া আছে, প্রেসিডেন্টের, গভর্নর অফ স্টেটের, প্রত্যেকটা স্টেটের গভর্নরের, স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লোকসভা, লোকসভার স্পিকার আর ডেপুটি স্পিকার এমলমেন্টের কথা বলা আছে। চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, রাজ্যসভার চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যানের কত কী মাইনেপত্র এই সমস্ত। স্পিকার ডেপুটি স্পিকার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভা, প্রত্যেকটা স্টেটের যে বিধানসভা আছে তার স্পিকার আর ডেপুটি স্পিকারের কত কী মাইনে। চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, স্টেটে যদি বিধান পরিষদ থাকে, প্রত্যেকটা স্টেটে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল নেই, ঠিক আছে। যেই সমস্ত স্টেটে
স্টেট লেজিসলেটিভ কাউন্সিল আছে মানে বিধান পরিষদ আছে সেইখানেই কেবলমাত্র এটা লাগু হবে। আর জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, হাইকোর্টের যে সমস্ত জাজ আছেন এবং সুপ্রিম কোর্টের যারা জাজ আছেন তাদের, আর ক্যাগ মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তার কত এমলমেন্ট সেই সমস্ত আছে সেকেন্ড শিডিউলে। ঠিক আছে, থার্ড শিডিউলে কী আছে? ওথ অ্যান্ড অ্যাফার্মেশন মানে শপথ গ্রহণ। কী শপথ আছে? ইউনিয়ন মিনিস্টার্সদের, ক্যান্ডিডেট ফর ইলেকশন অফ পার্লামেন্ট মানে কেউ যদি এমপি পদের জন্য লড়তে চায় তাকে যে সমস্ত শপথ গ্রহণ করতে হয়, এমপি হয়ে যাওয়ার পর যে শপথ গ্রহণ করতে হয়, সুপ্রিম কোর্টের জাজ হওয়ার জন্য যে সমস্ত শপথ গ্রহণ করতে হয়, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পোস্ট গ্রহণ করবার আগে শপথ গ্রহণ করতে হয়, স্টেট মিনিস্টার্সদেরকে শপথ গ্রহণ করতে হয়, ক্যান্ডিডেট ফর ইলেকশন অফ স্টেট লেজিসলেচার মানে এমএলএ হওয়ার জন্য কেউ যদি স্টেট লেজিসলেচারে ইলেকশন লড়বার জন্য কেউ যদি ইলেকশন লড়ে তাকে শপথ গ্রহণ করতে হয়, এমএলএ হয়ে যাওয়ার পর শপথ গ্রহণ করতে হয়, হাইকোর্টের জাজেদেরকে শপথ গ্রহণ করতে হয়। এই সমস্ত ওথ অ্যান্ড অ্যাফার্মেশন আছে থার্ড শিডিউলে। ঠিক আছে, ফোর্থ শিডিউল হচ্ছে রাজ্যসভা সিট। কোন স্টেট থেকে কতগুলো সিট অ্যালোকেট করা হবে, কোন ইউটি থেকে কতগুলো সিট অ্যালোকেট করা হবে রাজ্যসভাতে, সেই সমস্ত বর্ণনা আছে ফোর্থ শিডিউলে। ফিফথ শিডিউলে আছে প্রভিশনস রিলেটেড টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউল এরিয়া। যেমন বললাম তফসিলি যে সমস্ত এলাকা আছে এবং তফসিলি জাতি যারা আছেন তাদের সম্পর্কিত যে সমস্ত রুল রেগুলেশন সেগুলো আছে ফিফথ শিডিউলে। সিক্সথ শিডিউলে আছে ট্রাইবাল এরিয়া। ঠিক আছে, ট্রাইব যে সমস্ত আছে, ট্রাইবাল এরিয়া যে সমস্ত আছে সেগুলোকে অ্যাডমিনিস্টার করবার জন্য যে সমস্ত বর্ণনা সেগুলো আছে আমাদের সিক্সথ শিডিউলে। সেভেন শিডিউল হচ্ছে ফেডারেশন। পাওয়ার শেয়ারিং যেটা আমাদের পলিটি হচ্ছে ফেডারেল স্ট্রাকচারের। ঠিক আছে, মানে এমন নয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে স্টেট গভর্নমেন্টসরা পড়ে। ঠিক আছে, এমন না, আমাদের পাওয়ার শেয়ারিং হয় মানে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে কিছু নির্দিষ্ট পাওয়ার থাকে আর স্টেট গভর্নমেন্টসগুলো নিজেরা নিজেদেরকে গভর্ন করে, এদের হাতেও কিছু কিছু পাওয়ার থাকে। আর এই যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন এটা কীভাবে হয়? তিনটে লিস্টের মাধ্যমে। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, সেই সমস্ত লিস্ট, সেই সমস্ত সাবজেক্ট, যেই সমস্ত সাবজেক্টের উপর সেন্ট্রাল গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি, সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার, সেন্ট্রাল গভর্নমেন্ট যে সমস্ত বিষয়ে আইন কানুন বানাতে পারে। ঠিক আছে, যেমন ফরেন অ্যাফেয়ার্স। ঠিক আছে, অন্যান্য দেশের সাথে ভারতবর্ষ কীভাবে অ্যাফেয়ার করবে, কীভাবে পলিটিক্যালি এঙ্গেজ হবে, সেই সমস্ত বিষয়বস্তু কিন্তু এক্সক্লুসিভলি ইউনিয়ন লিস্টে আছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার ওটা। ঠিক আছে, বা কারেন্সি, মুদ্রা, সারা দেশে তো সেম কারেন্সি চলে, তো ওটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। স্টেটের আন্ডারে আছে কিছু 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 নির্দিষ্ট জিনিস, যেমন পুলিশ স্টেট গভর্নমেন্টের আন্ডারে পড়ে, পাবলিক অর্ডার, তারপর হেলথ, স্যানিটেশন, এই সমস্ত পরে স্টেটের আন্ডারে। আর কিছু আছে কনকারেন্ট লিস্ট, মানে এমন জিনিস যাতে দুজনেরই পাওয়ার আছে, দুজনেই কোনো আইন বানাতে পারে, দুজনেই গভর্ন করতে পারে। যেমন এডুকেশন রিলেটেড যে সমস্ত ম্যাটার দুজনের আন্ডারে পড়ে। ফরেস্ট কনকারেন্ট লিস্টে পড়ে, দুজনের আন্ডারেই পড়ে। তো এইভাবে পাওয়ারকে শেয়ার করা হয়েছে। তো কার হাতে কোন পাওয়ার আছে সেগুলো বর্ণনা করা আছে সেভেন্থ শিডিউলে। ঠিক আছে, আর ইউনিয়ন লিস্টে আছে 100টা সাবজেক্ট, মানে 100টা এমন বিষয় আছে যেগুলো ইউনিয়ন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে। স্টেটের হাতে আছে 61টা বিষয়বস্তু যার উপর স্টেট আইন কানুন বানাতে পারে। আর কনকারেন্ট লিস্ট আছে 52টা, যাতে দুজনেরই সমান অধিকার আছে। ঠিক আছে, এই শিডিউল কথা বলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে 22টা। ঠিক আছে, 22টা ল্যাঙ্গুয়েজকে অফিসিয়াল স্বীকৃতি দেওয়া আছে। কী কী? অ্যাসমিজ, বেঙ্গলি, বোডো ল্যাঙ্গুয়েজ কিন্তু আসামে বলা হয়। ঠিক আছে, ডোগরি জম্মু কাশ্মীরে বলা হয়। গুজরাতি, হিন্দি, কন্নড় কর্ণাটকাতে বলা হয়। কাশ্মীরি বোঝাই যাচ্ছে, কাশ্মীরে বলা হয়। কোঙ্কণি বলা হয় গোয়াতে। मैथिली বলা হয় নর্থ বিহারে। মালয়ালম কেরালাতে। মণিপুরে। মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সান্থালি, সিন্ধি, তামিল, তেলেগু আর উর্দু। তো এই 22টা ল্যাঙ্গুয়েজকে কিন্তু অফিসিয়াল স্বীকৃতি দেওয়া আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরিতে পড়ে এই 22টা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, নাইন্থ শিডিউল। আচ্ছা, এতগুলো আমরা যে কথা বললাম এতগুলো পর্যন্ত কিন্তু অলরেডি যখন 1950-তে অ্যাডপ্ট করা হয়েছিল এতগুলো অলরেডি অ্যাভেলেবেল ছিল শিডিউল। ঠিক আছে, এর পরের যে শিডিউলগুলো আমরা বলছি এগুলো কিন্তু পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে। যেমন নাইন্থ শিডিউল, এটা কিন্তু 1951-এ ফার্স্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল তার মাধ্যমে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এতে কী হয়? ল্যান্ড রিফর্ম অ্যান্ড আদার অ্যাক্টস, কিছু ল্যান্ড রিফর্ম রিলেটেড যে সমস্ত জমিদারি প্রথাকে অ্যাবলিশ করবার জন্য, শেষ করবার জন্য কিছু অ্যাক্ট পাস করা হয়েছিল, সেই অ্যাক্টগুলোকে নাইন্থ শিডিউলে রাখা হয়। নাইন্থ শিডিউল হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট, মানে কোনো অ্যাক্টকে, কোনো আইন যখন পাস হয়ে যায় তাকে যদি নাইন্থ শিডিউলের আন্ডারে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার জুডিশিয়াল রিভিউ আর হতো না। ঠিক আছে,
মানে কোর্ট সেই লকে যদি কনস্টিটিউশনের এগেনস্টে গিয়েও কোনো ল বানানো হয় এবং তাকে যদি 9th শিডিউলে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু কোর্ট তার রিভিউ করতে পারবে না, সেই আইনটাকে বলতে পারবে না যে সংবিধানের এগেনস্টে, সুতরাং এই আইনটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল, শেষ হয়ে গেল, এমন কিন্তু কোর্ট করতে পারতো না। ঠিক আছে, কিন্তু তাহলে তো পার্লামেন্ট যে কোনো ল পাস করে তাকে 9th শিডিউলের আন্ডারে ভরে দেবে, তাই না? তো এটা একটা ব্ল্যাঙ্কেটের মতো কাজ করছে, প্রোটেকশনের মতো কাজ করছে। তো সেই জন্য 1973-তে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেয় যে 1973 পরে যেই সমস্ত অ্যাক্টকে 9th শিডিউলে রাখা হয়েছে, সেগুলো কিন্তু এমন নয় যে তাদের জুডিশিয়াল রিভিউ করা হবে না, তাদের অবশ্যই করা হতে পারে। ঠিক আছে, দে আর নট ইমিউন টু জুডিশিয়াল রিভিউ। তো এটা মনে রাখতে হবে। 1973 সালের পর থেকে যে সমস্ত অ্যাক্ট 9th শিডিউলে চলে গেলেও সেগুলোকেও কিন্তু রিভিউ করা হবে কোর্টের দ্বারা। ঠিক আছে, 10th শিডিউল হচ্ছে ডিফেকশন, মানে কোন কোন বিষয়ে এমএলএ এমপিদেরকে ডিসকোয়ালিফাই করা যায়। কিছু কিছু জিনিসের উল্লঙ্ঘন করলে এমপিদের পার্লামেন্টে আর এমএলএদের স্টেটের যে লেজিসলেচার সেখান থেকে ডিসকোয়ালিফাই করা যেতে পারে। ঠিক আছে, তো এই সমস্ত অ্যাক্টগুলো 10th শিডিউলে আছে, অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, এটা অ্যাড করা হয়েছিল 52তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1985-এ। ঠিক আছে, এটা অলরেডি ছিল না বললাম, এটা অ্যাড করা হয়েছিল ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এটা 52তম সংশোধন 1985-র মাধ্যমে 10th শিডিউলটাকে অ্যাড করা হয়। ঠিক আছে, 11th আর 12th এই দুটো শিডিউলই অ্যাড করা হয়েছে 1992-তে। এটা 73rd অ্যামেন্ডমেন্ট, 73তম সংশোধন, এটা 74তম সংশোধন। পঞ্চায়েত রিলেটেড যে সমস্ত ম্যাটার আছে সেটাকে তোমার রাখা হয়েছে 11th শিডিউলে, রিলেটেড টু দ্য পাওয়ার, রেসপন্সিবিলিটি অ্যান্ড অথরিটি অফ পঞ্চায়েত। পঞ্চায়েতের কী কী অধিকার আছে, কতটুকু ক্ষমতা আছে, কতটুকু অথরিটি আছে, সেই সমস্ত ডিটেলস আছে 11th শিডিউলে। আর মিউনিসিপ্যালিটির কতটুকু পাওয়ার আছে, কী রেসপন্সিবিলিটি আছে, সেই সমস্ত আছে 12th শিডিউলে। তাহলে এই যে 12টা শিডিউল, এটার আমরা একটা ওভারভিউ দেখে নিলাম। ঠিক আছে, এবার কনস্টিটিউশন আমরা বলি অ্যাপ্রক্সিমেটলি 450টা মতো আর্টিকেল। ঠিক আছে, তো এই আর্টিকেলগুলোকে আমরা কিছু পার্টে ডিভাইড করেছি। ঠিক আছে, তো এই পার্টগুলো কী কী একবার ওভারঅল জাস্ট দেখে নেবো, তারপর যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়বো আর্টিকেলগুলো ডিটেলসে, তখন কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে হচ্ছে ফার্স্ট পার্ট, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, আর্টিকেল নাম্বার 1 থেকে 4। সেকেন্ড পার্ট হচ্ছে সিটিজেনশিপ, 5 থেকে 11। থার্ড পার্ট, মানে এই সামনের দিকের পার্টগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পরের দিকের পার্ট যেগুলো আছে ওগুলো হয়তো অত ইম্পর্ট্যান্ট না মনে রাখলেও চলবে, কিন্তু এগুলো খুব জানা দরকার যে ফান্ডামেন্টাল রাইট কোন পার্টে পড়ে। থার্ড পার্টে কত থেকে কত আর্টিকেল পড়ে, 12 থেকে 35। তো এই আর্টিকেলগুলো আমরা যখন বারবার পড়বো আগে, তখন কিন্তু মনে রয়ে যাবে অটোমেটিক্যালি। জাস্ট ওভারভিউয়ের জন্য একবার জেনে রাখা দরকার। ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, সেগুলো আছে 12 থেকে 35, থার্ড পার্ট। ফোর্থ পার্ট, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, এটা হচ্ছে 36 থেকে 51, আর্টিকেল নাম্বার 36 to 51। এরপর এলো 4A। আচ্ছা, এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে 1 2 3 4 তো চলছিল, 4A কীভাবে চলে এলো? দেখো, যখন কনস্টিটিউশন প্রথমবার এক্সিস্টেন্সে এসেছিলো তখন কিন্তু নাম্বারিং এরকমই ছিল, আর্টিকেল নাম্বার 1 2 3 4 5 6। ঠিক আছে, ধরো কোনোভাবে কোনো একটা সংশোধনের মাধ্যমে আমার 3-এর পর একটা কোনো আর্টিকেল অ্যাড করতে হবে, তাহলে আমি যদি তার নাম্বারিং দিই, কীভাবে দেবো? তারপরের নাম্বারিং সেই জন্য 3A করে দেওয়া হয়। ঠিক আছে, তারপর 1 2 3 3A 4 এইভাবে নাম্বারিং করা হয়। যখন কোনো সংশোধন করা হয় তখন কিন্তু সেই নাম্বারের পরে কিন্তু ABCD অ্যাড করতে করতে আমরা চলি। ঠিক আছে, তো এইভাবে নাম্বারিং, সেই জন্য কিছু কিছুর মধ্যে তোমরা দেখবে 4A 4। তো বুঝতে পারছো 4A নিশ্চয়ই কোনো না কোনো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে, অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু ছিল না। ফান্ডামেন্টাল ডিউটি এটা হচ্ছে, আর আর্টিকেল নাম্বারও দেখতে পারো 51A। ঠিক আছে, তারপর ফিফথ পার্ট, দি ইউনিয়নের কী কী রেসপন্সিবিলিটি, এই সমস্ত রিলেটেড যে সমস্ত আর্টিকেলগুলো আছে 52 থেকে 151, এটা হচ্ছে ফিফথ পার্ট। সিক্সথ পার্ট হচ্ছে স্টেটের কী কী রেসপন্সিবিলিটি, কী কী পাওয়ার, স্টেট রিলেটেড যে সমস্ত আর্টিকেলগুলো আছে 152 থেকে 237। আর্টিকেল পার্ট নাম্বার 7, ঠিক আছে, স্টেটস অফ পার্ট বি অফ দ্য ফার্স্ট শিডিউল, 238 নম্বর আর্টিকেল। এই আর্টিকেলটাকেও অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, আর এই পুরো পার্টটাকে রিপিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই পার্টটা কিন্তু আর এখন এক্সিস্টেন্সে নেই, সেই জন্য লাল করে দেওয়া হয়েছে এটা। 8 নম্বর পার্ট হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ, ইউনিয়ন টেরিটরির কী কী অধিকার, কর্তব্য, রেসপন্সিবিলিটি, এই সমস্ত আছে আর্টিকেল নাম্বার 239 থেকে 240। 9 নম্বর পার্ট হচ্ছে পঞ্চায়েত রিলেটেড, 243 থেকে 243O। ঠিক আছে, দেখছো এখানে নাম্বারিংয়ের সিস্টেম 243 থেকে 243O, কারণ এখানে পরবর্তীকালে নিশ্চয়ই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিছু কিছু আর্টিকেল চেঞ্জ করা হয়েছে বা অ্যাড করা হয়েছে। ঠিক আছে, 9A মিউনিসিপ্যালিটিস, 243P থেকে 243ZG।
তারপরে যখন আমরা আর্টিকেল সংখ্যা এভাবে অ্যাড করতে থাকি তখন কিন্তু এরকমও হয়ে যায়। ধরো একটা আর্টিকেল আমরা যেমন 243 ধরি, 243 পর যদি আমাকে আর্টিকেল অ্যাড করতে হয় তাহলে তার নাম্বারিং দেবো এ, তারপরের নাম্বার হবে 243 বি, তারপর 243 সি ডি, এরকম করতে করতে যদি চলি আমরা 243 জেড হয়ে যাবে। তারপর তারপরেও যদি আমাকে কিছু করতে হয় তখন আবার নাম্বারিং হয়ে যাবে 243 জেড এ, ঠিক আছে। তারপর 243 জেড বি, এরকম করে জেড জি যে এসেছে, বুঝতে পারছো না কীভাবে নাম্বারিংটা করা হয়েছে। আর 9বি হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি, 243 জেড এইচ থেকে শুরু করে 243 জেড টি পর্যন্ত। 10 নম্বর পার্ট শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়া রিলেটেড, 244 এ। 9 নম্বর পার্ট রিলেশন অফ ইউনিয়ন অ্যান্ড স্টেট, 245 থেকে 263। পার্ট নাম্বার 12 হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রপার্টি কন্ট্রাক্ট স্যুট, ফাইন্যান্সিয়াল প্রপার্টি কন্ট্রাক্ট স্যুট রিলেটেড যে সমস্ত আর্টিকেল আছে 264 থেকে 300, ঠিক আছে। 13 নম্বর ইন্টারনাল ট্রেড অ্যান্ড কমার্স, ভিতরে ব্যবসা বাণিজ্য, দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সম্পর্কিত যে সমস্ত আর্টিকেলগুলো আছে। 14 নম্বর হচ্ছে সার্ভিস আন্ডার স্টেট অ্যান্ড ইউনিয়ন, ইউনিয়নের ভিতরে যে সমস্ত সার্ভিসের ব্যাপার আছে সেগুলো হচ্ছে 203, 308 থেকে 323 পর্যন্ত। ট্রিবিউনালস মানে হচ্ছে ছোটোখাটো একটা আদালতই বলা যেতে পারে, কোর্টই বলা যেতে পারে, কিন্তু কোনো একটা স্পেশাল জিনিসের জন্য যখন একটা কোর্টকে এস্টাবলিশ করা হয় শুধুমাত্র একটা স্পেসিফিক কোনো জাজমেন্টের জন্য, তখন তাকে ট্রিবিউনাল বলা হয়, ঠিক আছে। তো ট্রিবিউনাল রিলেটেড যে সমস্ত আর্টিকেলগুলো আছে 323 এ থেকে 323 বি। 15 নম্বর পার্ট ইলেকশন রিলেটেড, 324 থেকে 329 এ। 16 নম্বর পার্ট হচ্ছে স্পেশাল প্রভিশন রিলেটেড টু সার্টেন ক্লাসেস, 330 থেকে 342। তারপর হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, 17 নম্বর পার্ট, 243 থেকে 251 আর্টিকেল নাম্বার। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। 18 নম্বর পার্ট যেটা, সেটা হচ্ছে এমার্জেন্সি প্রভিশন, 352 থেকে 360 আর্টিকেলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট যখন আমরা পরবর্তীকালে চ্যাপ্টার এমার্জেন্সি প্রভিশন রিলেটেড যেমন আমরা একটা গোটা চ্যাপ্টারই ডিসকাস করবো, তখন কিন্তু আরও ডিটেলসে প্রত্যেকটা আর্টিকেলের ব্যাপারে আমরা জানবো, ঠিক আছে। প্রত্যেকটা আর্টিকেলই যে মনে রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যেমন 352 থেকে 360 আর্টিকেল নাম্বার 352 ইম্পর্টেন্ট, 356 ইম্পর্টেন্ট, আর 360 ইম্পর্টেন্ট। তো এই যে যখন আমরা চ্যাপ্টারটা পড়বো তখন কিন্তু ডিটেলসে যখন জানবো তখন আরও ভালো করে বুঝবো। এখন জাস্ট আমরা একটা ওভারঅল ভিউ নিচ্ছি। 19 নম্বর মিসেলেনিয়াস, এটাও যেমন ইম্পর্টেন্ট, আর্টিকেল 368 20 নম্বর পার্টে পড়ে। অ্যামেন্ডমেন্টস, সংশোধন রিলেটেড যে সমস্ত আর্টিকেল আছে সেগুলো হচ্ছে কীভাবে সংশোধন করতে হবে সংবিধানকে, সেটা রিলেটেড যে আর্টিকেল সেটা হচ্ছে 20 নম্বর পার্ট। অ্যামেন্ডমেন্ট রিলেটেড 368 আর্টিকেল। টেম্পোরারি আর ট্রানজিশনাল প্রভিশন 369 থেকে 392। আর 12 নম্বর শর্ট টাইটেল কমেন্সমেন্ট অথরিটেটিভ টেক্স ইন হিন্দি আর রিপিল সংক্রান্ত যে সমস্ত বিষয় 393, মানে যেমন কনস্টিটিউশনকে কনস্টিটিউশন বলা হবে, ঠিক আছে, কবে এটা কোন কোন আর্টিকেল 1950 থেকে লাগু হলো, কোন কোন আর্টিকেলকে রিপিল করে দেওয়া হলো 1950-এ, সেই সমস্ত ডিটেলস লেখা আছে 393, 94, 95 এই 3টে আর্টিকেলে। তো এটা হচ্ছে 22 নম্বর পার্ট, ঠিক আছে। তো এখানে দেখো 22ই আছে, কিন্তু টোটাল 25টা পার্ট কী করে হলো, কারণ এই যে মাঝখানে এ বি করে আরও 2-4টে পার্ট রয়েছে এবং কিছু রিপিল হয়ে গেছে। তো যদি নাম্বার গুণে দেখা যায় তাহলে 25টা পার্টই হবে। তাহলে এগুলো হলো আমরা 25টা পার্ট, প্রত্যেকটা পার্ট কার কার সাথে রিলেটেড আর কতগুলো শিডিউল সম্পর্কে আমরা জানলাম। তো এটা হয়ে গেল আমাদের বিভিন্ন শিডিউল আর পার্টের ব্যাপার, ঠিক আছে। এরপর আমরা 5th চ্যাপ্টার যেটা স্টার্ট করব, তাতে কিন্তু আমরা আর্টিকেল নাম্বার 1 থেকে তারপর পড়া স্টার্ট করব ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি থেকে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আর এরপর আমরা 5th চ্যাপ্টার স্টার্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ।